প্রায় 2 মাস আগে থেকে আমি এটা প্ল্যান করেছি, মানে আমার দেওয়া আমার বরকে জীবনের সেরা উপহার। 2:39 বাজে, টাইম হয়ে গেছে, গেট খুলে দিয়েছে। ভয় না কখনো কমে না, সত্যি বলছি তোমার। দেখো সূর্যের আলোটা কি সুন্দর বেরিয়েছে। এগুলো খুব কম হয় যে ফ্লাইটের সামনে দিয়ে আসা যায়। এখানেই শেষ নয়, আছে আরো অনেক কিছু। দেখো বরের জন্য মন থেকে কিছু করতে চাইছিলাম আমি, যেমন কিছু করব যেটা আমার বরের ভালো লাগে। আর আমরা কোথায় থাকবো বলো তো? ওই যে সামনে পুরো পাহাড়ে খাঁজ কেটে কেটে করা। সত্যি আমার কি তুমি করেছো এটা, মানে আমার জীবনের সবথেকে সেরা বার্থডে সারপ্রাইজ। চলে এসেছি আমার বরের জন্মদিনে স্পেশাল ব্লগ নিয়ে। দুখানা ব্লগ আসতে চলেছে, অনেক কিছু হবে, প্রচুর কিছু প্ল্যান করে রেখেছি আমি। এবার একা অনেক কিছু করেছি। সোমবার আর একদিন পরেই হচ্ছে আমার বরের জন্মদিন, কিন্তু আজকে কেন শুরু করছি ব্লগটা, আমার বরের জন্য একটা মানে জায়গায় আমরা যাচ্ছি এবং সেখানে সবকিছু বলছি প্রথমবার, মানে বলতে গেলে 80% জিনিস আমি ঠিক করেছি। এতটা এক্সাইটেড, মানে জন্মদিনের প্রথম যে রান্নাটা করেছিল সেই রান্নাটা করার পর থেকে এই দিনটার জন্য ও যে কতটা এক্সাইটেড, মানে ব্লগটা শুরুতে তোমরা বুঝতে পেরে গেছো। এই নয় যে জাস্ট এই 1-2 সপ্তাহ থেকে, প্রায় 2 মাস আগে থেকে আমি এটা প্ল্যান করেছি। হ্যাঁ, ও কিছুটা তো জানতো, পুরোটা তোমাদের বলছি, একা একা সবটা করা সম্ভব নয়, কিছুটা জানতো, কিন্তু বাকি সবটা এবারে আমি করেছি। এবং তার জন্য আমি অনেক আগে থেকে শুরু করেছিলাম, কারণ একা একা সবকিছু করা সত্যি খুব কঠিন যখন আমরা বাইরে কোথাও যাচ্ছি। এবার হচ্ছে আমাদের সবথেকে ভয়ঙ্কর কাজ, এই ব্যাগ গোছানো। তবে এইবারে ওই দেখো আমারে, তবে যেটা বলছিলাম যে এইবারে আমাদের এখন ওপাশে রাখো, এটা জামা কাপড় না, এটা হচ্ছে জুতো ঢোকানোর জায়গা, সেটাও জামা কাপড়ের সঙ্গে নিয়ে চলে এসেছে। ওটা কিনে ওরকম করে রাখা ছিল। এবারে দেখো যেটা বলছিলাম তোমাদের, আমাদের মোটামুটি জামা কাপড় না সবকিছু আমরা গুছিয়ে রেখেছি। টুপিগুলো কোথায়? টুপিগুলো ছাড়াই আমি বলতে পারবো না যে আমরা কোথায় যাচ্ছি, সেটা জানে। কারণ দেখো জায়গার নাম যদি আমি বলি, যে জায়গার নামটাও আমি ওকে বলিনি, এটা সম্ভব না। কারণ যখনই আমরা যেতে শুরু করব তখন জানতেই পারবে কোন দিকে যাচ্ছি, সেটা কেউই অত বড় সারপ্রাইজ দিতে পারে না। কিন্তু সেই জায়গার আমরা কোথায় যাচ্ছি এবং সেখানে মানে সেই জায়গাটা কেমন, লোকেশনটা কেমন হবে, কি হবে, এবার আমি সত্যি ওকে জানতে দিইনি। এবং তোমাদের ক্ষেত্রে বলছি যে যদি তোমরা একা এরকম প্ল্যান করো, মানে আমি যে প্রবলেমগুলো, মানে আমার যেগুলো হয়েছে, যে সত্যি প্রথমবার ফ্লাইটের টিকিট, মানে প্লেনের টিকিট, ট্রেনটা না অনেকটা সহজ হয় তবু, কিন্তু ফ্লাইটের টিকিট বুকিং করা সত্যি খুব কঠিন। আমরা যাচ্ছি গোয়া। টুপিটা হলো দেখো, সেটাই তোমাদের বলছিলাম যে ফ্লাইটের টিকিট বুক করার জন্য আমি কিন্তু ইউটিউবেরই হেল্প নিয়েছি। ইউটিউবের ভিডিও দেখে যে সেখান থেকে শিখেছি যে কিভাবে টিকিট বুকিং করতে হবে। এর আগে সবকিছু দায়িত্ব আমার বর নিয়েছে, মানে যতবার আমরা ঘুরতে গেছি, হ্যাঁ মানে যখনই আমরা ধরো কোথাও, মানে যখনই কোথাও আমরা কোনো ট্রিপে যাই, সেটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল, সব দায়িত্ব নাই, আমি শুধু সব জায়গাতে হোটেল থেকে দায়িত্বই নিই, ফ্লাইটের সবকিছু আমি বুকিং করি। কিন্তু এই প্রথমবার ও আমাকে না জানিয়ে, মানে প্রায় 2-3 মাস আগে থেকে ফ্লাইটের টিকিট বুক করা, হোটেলের রুম বুক করা, সবকিছু নিজের দায়িত্বে করেছে। নর্থ গোয়া, সাউথ গোয়া তো আছে, হ্যাঁ দুটো গোয়া আছে, কিন্তু আমরা কোন দিকে যাচ্ছি সেটা তুমি যখন এয়ারপোর্ট থেকে নামবে তখন জানবে। ওখানে নামবি, তারপর ব্যবস্থা আছে। আমি সত্যি আমার না টেনশন, মানে জানি না কি হবে এবারে, না আমি কিচ্ছু জানি না, মানে আমি কোনো দায়িত্বই নেই। আর মানে আমার দেওয়া আমার বরকে জীবনের সেরা উপহার এখনো অব্দি, এবার দেখি ভবিষ্যতে আরো। তুমি টুপি দুটো সরাও আগে, তাহলে জামা কাপড়গুলো পরপর করি। আচ্ছা, মেয়েদের জন্য বলছি এই জুয়েলারি বক্সটা কিন্তু খুব ভালো, আমি নতুন নিয়েছি এবারে, কারণ না হলে না বেশিরভাগ সময় যখন বাইরে যাই এগুলো যা যা কিনি, কানের টানের হোক বা হার হোক, তো সেগুলো যখন ফেরত আনি অনেক সময় আমার ভেঙে যায়। বক্স নাকি এটা? মিষ্টির চুড়ি আছে, মিষ্টির মতন করে রেখেছি আমি। দেখো দেখো বক্সটা এমন ভাবে রেখেছে, ভাবলাম যে বরফি বা লাড্ডু পাড্ডু আছে নাকি। চুড়ি আছে, এই চুড়ি এরকম ভাবে রেখেছে। আর এখানে আমি এটা ইচ্ছা করে কিনেছি, আর আমি ভর্তি করিনি, বক্সে খালি রেখেছি। যে কটা আমি ওখানে গিয়ে পরবো সেগুলো নিয়েছি, নাহলে আমার প্রত্যেকবার এই গয়নাগাটিগুলো প্রচন্ড ঘেটে যায়, এসে হয় ভাঙে একটা দুটো, না হলে খুঁজে পাই না। তো সেই জন্য এটা আমি অনলাইন অর্ডার করেছি। এবং এখানে কিন্তু অনেক জুয়েলারি আছে। তোমাদের এটা তখন ও কথা বলছিল, বলা হলো না। এবারে না এটা খুব চলছে, এই যে দেখো, এই যে ফ্লাওয়ারটা,
ভীষণ সামার মানে গরম পড়ছে, এই জুয়েলারি গুলো খুব চলছে। দেখো পিছে যাচ্ছি সেই জন্য আমি কয়েকটা জিনিস কিনেছি, এগুলো পরবো যখন তোমরা তো আস্তে আস্তে দেখতেই পাবে। এই ব্লগে বেশি দেখতে পাবে, অল্প অল্প পাবে, পরের ব্লগে আরো পাবে। দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এগুলো দেখিয়ে দিচ্ছি, একটু দেখাতে ভালোই লাগে আমাদের। এই দেখো এটা একটা, অ্যাকচুয়ালি যেহেতু আমরা সমুদ্রে যাচ্ছি তাই এই কড়ি তারপর পার্ল মানে মুক্তো এগুলো পরলে অসাধারণ লাগে। চলো তাহলে এবার আমরা ব্যাগটা গুছিয়ে নিই, তারপর যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো, টাইম হয়ে গেছে। এই যে এখন বাজে দুপুর না, এখন বাজে রাত 2টো। মোটামুটি আমাদের এই 3-4টে ব্যাগ আছে। দেখি তুমি দরজাটা নিচেটা লাগাও, এটা ওই জন্য এরকম হচ্ছে। ও এত জোরে কথা বলবো না, মাঝরাতে পাশে সবাই জেগে যাবে। চলো মা আসছি। হ্যাঁ মা ঘুম থেকে উঠেছে মাঝরাতে। সাবধানে, আমি জুতোটা পরে নি। মুকেশ পড়ে গেল ব্যাগ নিয়ে, পাশে ঘুমোচ্ছে সবাই। মা সাবধানে থেকো, ঠিক আছে? টাটা। হ্যাঁ সাবধানে থাকবে, খেয়াল রাখবে। আর চাবিটা কিন্তু যখনই ছাদে যাবে বা যখনই দরজা খুলে বাইরে যাবে, চাবি কিন্তু সব সময় তোমার সঙ্গে রাখবে, ঠিক আছে? মানে আমাদের ঘরে যদি দরজা চাবি ছাড়া বাইরে বেরিয়ে যায়, দরজা লকড পুরো, আর কিচ্ছু করার নেই। চলো 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 চলো। দেখো ওরা সব সময় আমাদের টাটা করতে আসে। এই হচ্ছে পুচকির মা, আর এই যে বিক্রম। এগো এগো সামনের দিকে। বিক্রম টাটা, সাবধানে থাকবে বিক্রম। পুচকির মা, এই যে হাসি, এর নাম হচ্ছে হাসি, খুব মিষ্টি মুখটা। ওই দেখো তোরা যা করছিস না, আমি ভয় পাচ্ছি এবার। 2:39 বাজে, মোটামুটি পৌঁছে যাবো, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। সব থেকে বড় ব্যাপার মানে এই রাতের কলকাতা, সেটা বটে, অসাধারণ দেখতে লাগে। চলো দাঁড়াও বেরোই। আর নেই তো কিছু পেছনে মুকেশ? গাড়িটা কিছু নেই, বাবা চুপচাপ করেই দিচ্ছে পুরো বারবার, যেমন আর সেটাই গেট তো আমাদের, সেটা একবার আমি নিতে চাই। সেটাই গেট তো, ঠিক আছে তাহলে মুকেশ সাবধানে থাকবে, হ্যাঁ খেয়াল রাখবে, ঠিক আছে? ভালো করে যাবেন একদম। ওই দিচ্ছে, এই যে ওয়েট করে আছি, দেখছি দিচ্ছে না কেন গো? দিলে আবার হবে না তো। এই দেখ ভুলভাল কথা। এটা আসলে প্রথম ধাপ। চলো হয়ে গেছে, এবার এখানে সিকিউরিটি চেকিং। এটা হয়ে গেলে এই জায়গাতে আমাদের এখন সিকিউরিটি চেকিং হবে। ট্রাইপড, সেলফি স্টিক অন চাপলে ট্রাইপড আবার একটা এক্সট্রা যাবে। ওই যে উনি যাচ্ছেন নিয়ে, ট্রাইপডটা নিয়ে যাওয়া হচ্ছে স্ক্যানিং এর জন্য। ওই যে ওখানে সামনে ওই যে উনি যাচ্ছেন, এখানে স্ক্যানিং হবে। বোর্ডিং পাস পেয়ে গেছে। আমার এটা নিয়ে চিন্তা হয় জানো না, আমার মনে হয় যে পাবো তো আবার। আরে ওই জিনিসটা এই যে এখানে ঢুকছে আমাদের ট্রাইপডটা, ওটা নিয়ে চিন্তা হয়। এই যে ঢুকে গেল, আর ওটা দিয়ে আমাদের শুট করা হয় আসলে, ওই জিনিসটা নিয়ে যত সমস্যা। এটা তোমরা বারবার বলো যে যখন আমরা বাইরে কোথাও যাই কিসে শুট করি, তো এই যে এটা হচ্ছে ট্রাইপড, আর এই ব্যাগের ভেতরে একটা আছে সেলফি স্টিক ছোট। এই দুটোই হচ্ছে আমাদের সম্বল ব্লগ করার জন্য, ছবি তোলার জন্য। এই যে এই যে এই যে এখানে এখানে স্ক্যান করা হচ্ছে। এই যে ফাইনালি বাবারে পেয়েছি এটা। চলো পেয়ে গেছি, বোর্ডিং পাস পেয়ে গেছি, সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। এবার নিচ্ছে একটু খাবার দাবার, নাহলে মাঝরাতে এসে। চকলেট ক্রোশেন্ট নিয়েছি, ব্ল্যাক কফি নিয়েছি, আসতে দেখি। বলি চকলেট ক্রোশেন্ট ছাড়া আর কি কিছু নেবে খাবার? দরকার নেই তো এখন। একটা জিনিস তোমাদেরকে বলাই হয়নি, সেটা হচ্ছে এবার আমাদের মানে আমি করেছি, অপশন ছিল না আর কোনো। এবার আমাদের 2টো ফ্লাইট। দেখেছো গন্ডগোল করেছে, লেওভার ফ্লাইট কেটে দিয়েছে, মানে একদম ডিরেক্ট নেই এখান থেকে ব্যাঙ্গালোর থেকে গোয়া, ব্যাস করে কাণ্ড করবে। কোনো কাণ্ড করিনি গো, আমি দেখেছিলাম অপশন নেই, কারণ আমরা যে টাইমে পৌঁছতে চাইছি মানে ওর জন্মদিনের দিন তো ওরকম পৌঁছলে কিচ্ছু হবে না, তো সেটার এই অপশনটাই ছিল। তাও আমি 2 মাস আগে দেখেছি, আমার এটাই সুবিধা মনে হচ্ছে, আমি সেই জন্য এটাই করেছি। কাণ্ড করেছো? কোনো কাণ্ড করিনি।
লেওভার ফ্লাইট হয় মানে আমরা এখান থেকে ধরো ব্যাঙ্গালোর যাব, সেখানে গিয়ে এয়ারপোর্টে একটু অপেক্ষা করব, তারপর আবার ফ্লাইটে উঠবো, উঠে ফাইনালি যাব গোয়াতে। এই দেখো আমাদের ফ্লাইট মনে হচ্ছে এটাই, কারণ এই যে 23 নম্বর গেটটা, ওটার থেকেই এই যে রোটা বেরিয়েছে, সেই রোটা বেরিয়েই এই যে ইন্ডিগো লেখা রয়েছে দেখো ফ্লাইটটার গায়ে, এটাই হবে মনে হয়, তাই না? আর এই যে এইটা নিয়েছেও, কেমন খেতে? ভালো আছে। চকলেটটা আছে ভিতরে। টাইম হয়ে গেছে, গেট খুলে দিয়েছে একদম 23 নম্বর গেট। কারণ আমাদের 5টার সময় যেহেতু ফ্লাইটের টাইমিং, এখন বাজে 4:30, বাট ওখানে এখন লাইন দিয়ে সব কিছু চেকিং হচ্ছে। একজনের যে কি আনন্দ, সব কিছু টিকিট কেটেছে তো, বিশাল আনন্দ। বলছে দেখো 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 সব করতে পারি আমি। ফাইনালি ফ্লাইটে ঢুকছি, বলো তুমি, বলো তুমি, বলো। রেখেছো লিংকটা, বলো তুমি। আমি কিছু বলবো না, এই যে কি বলবো সেটা দেখো, পাশে কি আছে দেখো। উইন্ডো সিট পেয়ে গেছে একজন, পেয়ে গেছে না, বুকিং করার সময় নিজে খুলবো এটা। নিজেরা করলে না সব থেকে ভালো, আগে বুকিং করো ফ্লাইটের টিকিট, আর নিজেরা সিট সিলেকশন করো। উইন্ডো সিটটা আগে থেকে যদি বুকিং করো অবশ্যই পেয়ে যাবে। আস্তে আস্তে কি সুন্দর দেখো, যে লাইটগুলো জ্বলছিল হালকা হয়ে গেছে, ডিম হয়ে গেছে, কারণ এবার টেক অফ করবে। আচ্ছা আমার একটা জিনিস জানার, সেটা হচ্ছে যে তুমি তো এবারে মানে ফ্লাইটের টিকিট বুকিং করেছো, তো ভয় নিশ্চয়ই লাগছে না? বাবা তার সাথে কি সম্পর্ক? আমি যতবার ফ্লাইটে বসে, যখন বয়স হয়ে যাবে প্রচুর, তখন আমার ভয় করবে। আমার ভীষণ ভয় করে যতক্ষণ না পুরো একদম ফ্লাইটে আবার মানে আমরা ল্যান্ড করে, যখন পুরো পৌঁছই ততক্ষণ আমার একটা টেনশনই চলে, ওটা পুরো কমবে না। এই যে স্পিড বাড়িয়েছে, স্পিড বাড়িয়েছে। একজনের আবার টেনশন শুরু হয়ে গেছে, কি কাঁপছে। এই যে ফ্লাইটটা টেক অফ করবে। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। জয় মা চণ্ডীমা, 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 জয় মা চণ্ডীমা। কি ভালো লাগে না? কিছু ভালো লাগছে না এখন। না না, একটু অপেক্ষা করতে দাও আমাকে। জয় মা চণ্ডীমা, জয় মা চণ্ডীমা, জয় সিয়া রাম, 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 জয় সিয়া রাম। পড়ে গেছি। জয় মা চণ্ডীমা, জয় সিয়া রাম, জয় সিয়া রাম। আমি আর দেখতে পাচ্ছি না। ওরে বাপরে। ওরে বাবা, কি হচ্ছে এটা, কি হচ্ছে এটা? উফ, এই ভয় না কখনো কমে না, সত্যি বলছি তোমাদের। ওয়াও কি ভালো লাগছে শহরটা, দেখো এই হচ্ছে আমাদের কলকাতা। এই হচ্ছে আমাদের কলকাতা শহর। কলকাতা ছেড়ে বেরোচ্ছি না। উফ, দেখো, এই ভালো হচ্ছে লাগে দেখতে, কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওয়েদার ভালো আছে, দেখো কি ভালো লাগছে। মেঘগুলো কিরম যাচ্ছে দেখো, কি ভালো লাগছে, পুরো একদম মেঘগুলোকে ভেদ করে আমরা যাচ্ছি। দেখো পুরো মেঘের চাদর একদম, দেখো সূর্যের আলোটা কি সুন্দর বেরিয়েছে। দেখো হাত দিচ্ছে, দেখো হাতের উপর পড়ছে, দেখো। এই দেখো সূর্য। আমরা তোমাদের রাজস্থানে সানরাইজ দেখিয়েছি, আরো অনেক জায়গায় দেখিয়েছি, সেখানে আমরা সানরাইজ দেখিয়েছি, কিন্তু এই সানরাইজটা সবার আগে থাকবে, দেখো, সবার আগে থাকবে। দেখো তোমাদের জন্য। এই যে ব্যাঙ্গালোর শহর, এই যে এবার ল্যান্ড করবে, দেখো যত কাছে আসছে বাড়িগুলো বড় হয়ে যাচ্ছে। উফ, বাবা। দেখো রাস্তাগুলো, ওই যে রাস্তাগুলো, ওই যে এই ল্যান্ড করবে এবার। ল্যান্ড করবে এবারে। উফ, এই যে land। ওরে বাপরে। দেখো এখানে দেখেছো কেমন খুলে গেছে, এগুলো অন্যবার দেখতে পাইনি, এখানে সিটের জন্য এবার এগুলো বুঝতে পারছি, দেখেছো এরকম সিস্টেম না। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর।
ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। তার সঙ্গে গোয়া আসছে। ও অসাধারণ, এই দেখো এগুলো খুব কম হয় যে ফ্লাইটের সামনে দিয়ে আসা যায়, না হলে একদম ওরা এন্ট্রিটা ভেতর দিয়ে করে, তো একদম সামনে দিয়ে ফ্লাইটে এলাম আমরা। দেখো এয়ারপোর্টটা এটাও যথেষ্ট বড় আর ভালো। আমাদের এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমাদের চেকিং হয়ে গেছে, আর সব মানে বোর্ডিং পাস তো অলরেডি কলকাতাতে পেয়ে গেছিলাম, এখানেও সিকিউরিটি চেকিং হয়ে গেল। মানে আর কিছু করার নেই, এবার 2 ঘন্টা আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা একটু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট গেট নাম্বার 33 এর কাছেই যাচ্ছি। সেখান থেকে আমরা ফ্লাইট সেকেন্ড স্টেপ ফ্লাইটটা আছে, হ্যাঁ গোয়ায় পৌঁছে দেবে। ওয়েদারটা দেখো বাইরের, একদম প্রপার না? ফাইনালি আমরা ব্যাঙ্গালোর থেকে এবার গোয়ার জন্য ওপরে উঠছি। দেখো ফাইনালি আমরা গোয়াতে। যে আমাদের গোয়ার এয়ারপোর্ট হয়েছে এই দুটো, এই যে এইটা হচ্ছে সব থেকে সমস্যা করে। এবারে দাও তুমি, আমি এবার ফোনটা ধরো, আমাকে ফোনটা করতে দাও, ওই ফোনটা থেকে ধরো, এই ফোনটা থেকে ফোন করবো। কি আসবে তোমার ফোন করো কাকে? এখন ফোনে প্রচন্ড ব্যস্ত, কাকে ফোন করছে? हाँ वो आपका आज बुकिंग था, रुद्रजीत मुखर्जी के नाम से आपको बुकिंग किया था। কাকে ফোন করলো সে প্রথমত বুঝতে পারছিল না, তারপর যখন বললো বুঝতে পেরেছে। এটা এখানকার একটা এজেন্সি, গাড়ি যেখান থেকে বুক করা যায়, তোমরা এয়ারপোর্ট থেকে গোয়ার যে কোনো লোকেশনে যেতে পারো। আমি সেখান থেকে বুক করেছিলাম, কিন্তু যেটা হয় একদিনে ওদের অনেক বুকিং থাকে, সেই জন্য বুঝতে পারছিল না। তারপর নামটা আমি ওর নাম দিয়ে বুকিং করেছিলাম, বুঝতে পেরেছি। মানে কি সাংঘাতিক, আমার নাম দিয়ে বুকিং করেছে, আবার নিজের নাম্বার দিয়েছে। তো কি আমার নাম্বারে তোমার নাম্বার দেবো? তুমি কিছু আমাকে কিছু সারপ্রাইজের কিছু থাকবে না, কিচ্ছু বুঝতে দেয়নি। এটা গোয়ার এয়ারপোর্টটাও অনেকটা অন্যরকম। এই যে দেখো এখানে ডিজাইন করা রয়েছে, মানে আমাদের অন্য যে এয়ারপোর্টগুলো হয় সেরকম নয়, খুব কালারফুল চারিদিকটাই। পুরো দেখো গোয়া ভাইবসটা দেখো। তোমার বার্থডে শুরু, পুরো গোয়া ফিল এই দেখো। গোয়া ফিল না? আমার মতো দেখতে। ও তোমার মতো কাকে দেখতে গো? ও দেখি কার জন্মদিন। এই যে এখানে পার্কিং আছে, যে গাড়িটা আমি বুক করেছি এখানেই আছে। এই যে ফিল গোয়া বলতে চাইছে, গোয়াতে এসে তুমি কি ফিল করেছো? শোনো না, তুমি একটু দেখো না, প্রচন্ড রোদ, ড্রাইভারকে ফোন করো কোথায় কি আছে না বুঝতে করছি, ফোন করছি, দাঁড়াও। আমাদের গাড়িও এসে গেছে। শোনো এইটুকু বলছি যে আমাদের মোটামুটি 2.5 ঘন্টা, 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এখন যেতে। মোপা এয়ারপোর্টে নামলাম, মোপা এয়ারপোর্ট থেকে কোন দিকটাতে যাচ্ছি সেটা তো বুঝতে পারছি না। আমরা গোয়াতে এসেছি, এটা তো জানো তুমি। হ্যাঁ, কি অদ্ভুত জিনিস করেছো গো। মানে না চোখে তুমি পাট্টি বেঁধেছো, না তুমি কিছু করেছো। চোখে কেন পাট্টি বাঁধবো? পুরো রাস্তা আমি নাকি, আমি যদি কলকাতা থেকে চোখে পাট্টি বাঁধিয়ে আনি হবে? তুমি আমাকে জাস্ট অ্যাড্রেসটার নামটা বলো, মানে না যাচ্ছি রিসর্ট। আজকাল এত সবকিছু পাওয়া যায় ফোনেতে, একটা লোকেশনের নাম দিলেই ছবি শুদ্ধ গুগলে সব দেখিয়ে দেবে যে আমরা কোথায় যাচ্ছি। তো সেটা চলবে না, ওই জন্য একদম অপেক্ষা করো। আর বলছি তো 2 থেকে 2.5 ঘন্টা, মানে রাস্তাতে যদি জ্যাম না থাকে তাহলে আমরা 2 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, আর যদি জ্যাম থাকে তাহলে 2.5 ঘন্টা লাগবেই। এটা আমিও লোকেশন দেখে এবং যেখানে যাচ্ছি ওনাদের সাথে কথা বলেই জেনেছি। ফ্লাইটে ঘুমিয়ে পড়বে, গাড়িতে ঘুমিয়ে পড়বে, আর 15 থেকে 20 মিনিট তার বেশি লাগবে না। তো ওকে একেবারে পৌঁছে তারপর আমি এখন যাচ্ছিলাম, পৌঁছে গেছি। এই যে কেপ গোয়া, এইটা হচ্ছে
হচ্ছে জায়গাটা এবং আমরা যাব এটার নিচে। বেশি জোরে বলছি না, কারণ গাড়িটা থামলে তবে আমি ওকে ডাক। এইটা হচ্ছে গেট। তোমরা এখন কি ঘুম হয়েছে? হ্যাঁ, তুমি আরো ঘুমিয়ে নাও না কিছুক্ষণ, আরো 2-3 ঘন্টা ঘুমিয়ে নাও তুমি একটু। এখানে নামতে হবে আমাদের, এখানে আমাদের নামতে হবে, একটু নেমে রেস্ট নিয়ে আবার বেরোবো। পৌঁছে গেছি। এসো এদিকে। সামনে যাও। এখানেই শেষ নয়, আছে আরো অনেক কিছু। দেখো চারিদিকে শুধু জল আর জল আর জল। আর আমরা কোথায় থাকবো বলো তো? ওই যে সামনে, ওই যে সামনে যেখানে সমুদ্রটা সামনে এসে ঢেউটা পড়ছে, ঠিক ওখানে। কেমন জন্মদিনের সারপ্রাইজ! আরো আছে, এখান থেকে তো ভিউ দেখতে পাচ্ছ, আসল জায়গার ভিউ গেলে বুঝতে পারবে তুমি। বলো 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 কি, আমি তো পুরো অবাক হয়ে গেছি, মানে কি বলবো বুঝতে পারছি না। অসাধারণ, মানে অসাধারণ, অসাধারণের থেকেও অসাধারণ। এই যে এখানে ধাপগুলো আছে, একটু দেখে নামতে হবে। দাঁড়াও আমি নেমে যাই আগে, তারপর গোয়াতে তো মানে আমার কোনো আইডিয়া নেই, মানে গোয়ার এটা কোন দিকে, মানে কি রকম। পুরো পাহাড় পাহাড় পাহাড়, পুরো পাহাড়ে খাঁজ কেটে কেটে করা। এই জায়গাটা দেখো, এখান থেকে কি সুন্দর লাগছে, তুমি যেখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ চলো নিচে চলো, আসল সারপ্রাইজ আরো আগে আছে। এইবার ওখানে চেক ইন করার পর আমরা এদিকে যাব, মানে লেফট সাইডে যাব, সেখানে আছে আসল জিনিস, জঙ্গলের ভেতরে, বুঝেছো? চলো চলো। কি ব্যবস্থা করেছো তুমি? মানে এটা হচ্ছে সব থেকে ইউনিক, এখনো অনেক লোক জানেই না এটা। হ্যাঁ, আর এদিকের ভিউটা দেখো। ওফ, ওয়েদারটা দেখেছো? গাছগাছালি এত রয়েছে যে ঠান্ডা। অদ্ভুত, মানে কি অদ্ভুত জায়গাটা। আচ্ছা স্কাই, আচ্ছা এখন কিছু বলবো না। তুমি কি করছো? তুমি এটা ওটা কেন জানছো? আরে এইটা প্রাইভেট বিচ নাকি? প্রাইভেট বিচ? প্রাইভেট বিচ, ওটা পার্সোনাল লোক ছাড়া কেউ যেতে পারে না। এটা খোলো। কি গো? হ্যাঁ অসাধারণ, দেখেছো? বলো এবার। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে তুমি, এই আমার বরের জন্মদিন, আর এই হচ্ছে আমাদের ভিউ। এটা আমার বার্থডে সারপ্রাইজ, মানে সত্যি আমার কি তুমি করেছো এটা, মানে গোয়া সম্বন্ধে আমার তো মানে ধারণাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা গোয়া খুব, মানে কি বলবো আমি বুঝতে পারছি না, সিরিয়াসলি আমার মাথা কিছু কাজ করছে না, মানে এত সুন্দর কটেজ। হ্যাঁ এটা দেখেছো? দেখো এখানে জাকুজি আছে, এখানে জাকুজি আছে এবং এখান থেকে সমুদ্রের ভিউ। বড় ব্যাপার হচ্ছে এই যে
ব্রিজটা সামনে, এটা আমাদের প্রাইভেট ব্রিজ। এটা প্রাইভেট ব্রিজ, এই যে দেখাচ্ছি, দেখো এই দেখো, এই যে ব্রিজটা, এই যে দেখাচ্ছে, এই যে পুরো অংশটা দেখেছো, ফাঁকা দেখেছো। আরো আছে রুমের ভেতরে, চলো। আমাদের ব্যাগ ট্যাগ সব আগে রেখে দিয়েছি। ওটা বেল। এটা কিসের জন্য? দাঁড়াও, জুতো খুলছিলাম। ওটা হচ্ছে বেল, বাইরের কেউ যখন আসবে, মানে রিসেপশনের কেউ আসবে, হোটেলের কেউ আসবে, ওটা বাজাবে। বাইরে দিয়ে দড়ি আছে, বাজাবে, বাজিয়ে ঢুকবে। রুমটা দেখি এবার। দাঁড়াও, জুতোটা খুলি আমি। বাথরুম নাকি? আছে কিছু একটা একটা, চলো দেখলে বুঝতে পারবে। বাথরুম থেকেও তো সমুদ্র দেখা যায় গো। বাথরুম থেকে সমুদ্র দেখা যায় এবং তার সঙ্গে দেখো শাওয়ার, দেখো। মানে জাস্ট বাথরুমটা দেখো, এইসব লাইটগুলো দেখো, কি ভালো মামা। আর আমি আরেকটা জিনিসও দেখেছিলাম ভিডিওতে, সেটা আমার খুব ভালো লেগেছিল, এই যে পাথরের। সত্যি আমি না স্পিচলেস হয়ে গেছি, মানে এত সুন্দর জায়গা, এত অসাধারণ জায়গা, মানে বেস্ট এভার বার্থডে সারপ্রাইজ, মানে আমার জীবনের সবথেকে সেরা বার্থডে সারপ্রাইজ। অসাধারণ অসাধারণ। দেখো, বরের জন্য মন থেকে কিছু করতে চাইছিলাম আমি, যে এমন কিছু করব যেটা আমার বরের ভালো লাগবে। জন্মদিন প্রত্যেকটা মানুষের জীবনে সব থেকে স্পেশাল মুহূর্ত হয়, এবং আমাদের নিজেদের কারোর জন্মদিন সেলিব্রেট করার জন্য অবশ্যই আমাদের সবার চেষ্টা করা উচিত যে সাধ্যমতো যেন করতে পারি। তো এটা আমার একটা স্বপ্ন ছিল, যে অনেক অনেক কিছু করেছো, অনেক কিছু, অনেক 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 হয়ে গেছে, কিন্তু এখনো বাকি আছে। সত্যি বরের আসল, মানে এটা তো দেখো কালকে জন্মদিন, আজকে তো জন্মদিন নয়, আসল দিনটাতে আসল সারপ্রাইজ আরেকটা আসবে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা জন্মদিনের স্পেশাল ব্লগ আসবে, যেটা বরের অ্যাকচুয়াল বার্থডে সেলিব্রেশন হবে। তার জন্য আমি অনেক কিছু ভেবে রেখেছি। তোমরা কিন্তু এইভাবে আমাদের পাশে থেকো, এই ব্লগটা যেরকম দেখছো পরের ব্লগটাও দেখো, এবং জানিও কেমন লাগলো আমার বরকে দেওয়া এবারের জন্মদিনের এই সারপ্রাইজ গুলো। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি জন্মদিনের স্পেশাল ব্লগ নিয়ে।